আপনারা সবাই অবগত আছেন ধর্মনগর পিএস 122/2025 এই রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা প্রসেনজিৎ সরকার নামে ব্লু ডার্টের একটা ডেলিভারি বয়কে ধর্মনগরের 5 থেকে 6 জন ব্যক্তি শারীরিক এবং মানসিকভাবে নিগ্রহ করা এবং এই শারীরিক এবং মানসিকভাবে নিগ্রহ করার পরবর্তী পর্যায়ে প্রসেনজিৎ সরকারের আত্মহত্যার পথ বেছে নেওয়া, এই নিয়ে তার বাবা নেপাল সরকার ধর্মনগর পিএসে একটা মামলা করেছিল। এই 5 অভিযুক্ত বিভিন্ন সময়ে ধর্মনগর ডিস্ট্রিক্ট জাজ এবং মাননীয় সিজিএম কোর্টে বিভিন্ন সময় বিল ফাইল করেছিল, কিন্তু তাদের সেই বিলটা মহামান্য আদালত বারবারই রিজেক্ট করেছে। কিন্তু আজকের এই দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা অবগত আছেন, গতকালকে এই কেসের তদন্তকারী অফিসার ইনভেস্টিগেশন শেষ করে সময়সীমার আগেই চার্জশিট প্রদান করেছেন এবং চার্জশিট প্রদান করেছেন অ্যাবেটমেন্ট অফ সুইসাইডের সেকশন এবং অন্য অন্য সেকশনকে অন্তর্ভুক্তি করে। পাশাপাশি তদন্তকারী অফিসার মাননীয় আদালতে একটা আর্জি জানিয়েছেন যে তাদেরকে জেলে রেখে বিচার করার জন্য। ইন দ্য মেইন টাইম আজ থেকে 5-6 দিন আগে পিউ ধর এবং ম্যাকদীপ ভট্টাচার্য নামে দুজনের বেল পিটিশন ফাইল করেছিলেন ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্টে। আজকে তার হিয়ারিং অনুষ্ঠিত হয়। হিয়ারিংয়ে ডিফেক্টিভ কমপ্লেন্টের পক্ষে আমি অংশগ্রহণ করি এবং সরকারি আইনজীবী পার্থপাল মহোদয় অংশগ্রহণ করেন। আজকের এই হিয়ারিংয়ের পরে যে জিনিসটা আমরা চেয়েছিলাম যে এই ধরনের অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে জেলে রেখেই বিচার করা হোক, এবং মহামান্য আদালত আজকে অর্ডার পাস করেছেন। অর্ডার পাস করার পরে আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারলাম যে তদন্তকারী অফিসার কোর্টকে এই জিনিসটা প্রমাণ সহকারে দিতে পেরেছেন যে এই কেসের একজন আসামি, এই কেসের যারা অন্যতম সাক্ষী রয়েছে তাদের মধ্যে 1 থেকে 2 জন সাক্ষীকে ইনভেস্টিগেশন স্টেজের মধ্যে থ্রেট দিয়েছিল, মামলাটাকে পরিহার করার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেছিল। তার থেকে মহামান্য আদালত একটা ধারণা করেছেন যদি তাদেরকে বেল দেওয়া হয় তাহলে তারা পরবর্তী পর্যায়ে সাক্ষীদেরকে ভয়ভীতি প্রদর্শন করতে পারে। তার জন্য মহামান্য আদালত কাস্টাডি ট্রায়ালের যে ব্যবস্থাপনাটা ছিল, আয়ুর যে প্রেয়ারটা ছিল যে তাদেরকে জেলে রেখে বিচার করা হোক, তাদের সে জেলে রেখে বিচার করার যে মানবিক যে দৃষ্টিভঙ্গিটা বা আইনের যে অর্ডার, সেই জিনিসটা আজকে রিফ্লেক্টেড হয়ে গেছে এবং অলরেডি কোর্ট সিদ্ধান্ত নিয়েছেন যে তাদেরকে এই স্টেজে বেল দেওয়া সম্ভব না এবং তাদের বিচার প্রক্রিয়া জেলে থেকেই হবে। কবে নাগাদ উঠবে আবার এই মামলাটি? দেখুন, আগামীকালকে বাকি 3 জন আসামি যারা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্টে দ্বিতীয়বার যাননি তাদের জন্য কালকে রাখা হয়েছে কালকে। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস উচ্চ আদালতের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ কোর্ট যে অবজারভেশনটা পুট ফরওয়ার্ড করেছেন যে তাদেরকে সাক্ষীদেরকে ভয়ভীতি দেখানো এবং অনেক প্রচুর পরিমাণে ম্যাটেরিয়ালস তাদেরকে এগেইনস্টে পাওয়া গেছে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে বলছি যে এই কেসের মধ্যে পিউ ধর যে জিনিসটা লক্ষ্য করা গেছে, 9 জনের একটা গ্রুপ বানিয়েছে। 9 জনের গ্রুপটাকে তারা নাম দিয়েছেন ব্লু বলে, একটা গ্রুপের নাম দিয়েছেন। তার প্রতি তাকে যখন মারধর করা হচ্ছিল তার একটা সোশ্যাল ভিডিও তারা প্রিপেয়ার করেছিলেন, যেটার মধ্যে দেখা যাচ্ছে সে হাতে ধরে তাদের কাছে ক্ষমা চাইছে। সেই ভিডিওটা তারা বিভিন্ন মানুষের কাছে তারা শেয়ার করেছেন। সুতরাং এই দৃষ্টিভঙ্গি থেকে এটা প্রমাণিত মহামান্য আদালত যে অর্ডারটা আজকের দিনে পাস করেছেন, আগামীকালকেও সেই অর্ডারের রিফ্লেকশন হবে এবং আমরা দৃঢ় বিশ্বাসী যে তাদেরকে আইন মেনে, আইনের যে নিয়ম আছে এবং আইনটাকে সঠিকভাবে যে তদন্তকারী অফিসার আছেন, ধর্মনগরের তদন্তকারী অফিসার পীযূষ সাহা মহোদয়, উনি সঠিকভাবে কোর্টকে স্যাটিসফাই করতে পেরেছিলেন, যার জন্য আমরা আমাদের দৃঢ় বিশ্বাস উই ক্যান প্রিজুম দ্যাট টিল কমপ্লিশন অফ দ্য ট্রায়াল দে আর ইন স্ট্যান্ড ইন দ্য জুডিশিয়াল কাস্টডি। রাজ্যের জনগণ চাই, আপনাকে বলছি, প্রথম দিকের যে অবস্থাটা ছিল এবং এখনকার যে অবস্থা, আমরা কিন্তু এই জিনিসটা অ্যাটলিস্ট করে দিতে পেরেছি যে যেটা অতি সহজে তাদের কোনো বেইলের ব্যাপার ছিল
সেটা কিন্তু কাটেল হয়ে গেছে। তার মানে আপনি প্রথম অবস্থায় ধরে নিতে পারুন যে 60 days দে আর ইন জুডিশিয়াল কাস্টাডি, মানে তারা 2 মাস ধরে এখন জেলে আছে। আজকে চার্জশিট ফাইল হওয়া, ইনক্লুডিং কাস্টাডি ট্রায়ালের প্রেয়ারের অন্তর্ভুক্তি এবং অ্যালাউ হওয়া, মানে দুইটা জিনিস মিলে আপনি বুঝতে পারছেন যে এই মামলাটা ভবিষ্যতে তাদের জন্য অনেকটা বিপদ আছে। এবং এই মামলার অন্তর্নিহিত ব্যাপার হচ্ছে আমরা বলতে পারি যে পসিবিলিটি এবং সম্ভাবনা খুব বেশি যে তাদের কনভিকশন হওয়ার মতো পসিবিলিটি এবং কনভিকশন খুব বেশি। কেসটা কত তারিখ হয়েছিল এবং কত তারিখ হয়েছিল? কেসটা হয়েছিল আপনার ডিসেম্বর মাসের 13 তারিখে হয়েছিল 2025 কেসটা হয়েছিল। এবং ঠিক 59 ডেজের মাথায় চার্জশিট প্রেরণ করা হয়েছে। তাদের ডিটেনশন পিরিয়ড ছিল 60 ডেজ। তদন্তকারী অফিসার সঠিক সময়ে চার্জশিট দিয়েছেন এবং কোর্টকে বুঝাতে পেরেছেন এবং আমরাও বুঝাতে পেরেছি যে তাদেরকে বেল দেওয়া মানে পাবলিক সাক্ষীদেরকে থ্রেটের মধ্যে ফেলানো এবং সাক্ষীদেরকে প্রবাহিত করা। সুতরাং আমরা ধরে নিতে পারি এই সময়ের মধ্যে যে বিচার ব্যবস্থাটা সঠিকভাবে চলছে। সে কবে মারা গেছে? সে মারা গেছে যেদিন আপনার ঘটনা হয়েছে সেদিন 6:45-এ আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে এই তার ফটো দিয়ে পাবলিশ করা হয়েছিল। তারপর মারা গেছে আপনার এই দিন রাত্রেবেলায় সে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। তার মানে আপনি ধরতে পারেন যে এই দিন 12টা 12:30 পরে সে সুইসাইড করেছে, কিন্তু তার ঘরের লোক পরের দিন সকালবেলা তাকে দেখতে পেয়েছে।